আসসালামু আলাইকুম। মাসিগারা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে দেখেন চিংড়ি মাছ নিয়ে এসে, এগুলো হচ্ছে সাগরের চিংড়ি মাছ। এই যে প্রতিটা চিংড়ি মাছের ভিতরে এই যে ডিম, চিংড়ি মাছও সাদা, ডিমও হলুদ। আর চিংড়ি মাছ রান্না করবো ফুলকপি দিয়ে। এই যে ফুলকপি আমিও লাগাইছি, ফুলকপি কিন্তু ছোট ছোট আছে এখনো। এই যে অনেকগুলা চিংড়ি মাছ। তো মাছগুলা আগে বাচ্চা নেই, চিংড়ি মাছগুলা এই যে এইভাবে বাচ্চা নেবে সবগুলা। তো মাছ দেখেন আমি কাইটটা ধুয়ে নিয়েছি। এই যে চিংড়ি মাছ এই কটা হয়েছে। তো ফুলকপি কাইটটা নেই, ফুলকপি দিয়ে রান্না করব চিংড়ি মাছ। তো ফুলকপি কাইটটা নিব, শীতের ফুলকপি। এভাবে কাইটটা নিব সবগুলা। কফি কাইটটা ধুয়ে নিছি, এখন রান্না বসাই দিব। তো পাতিল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। আগে চিংড়ি মাছ ভাজা নিব। তো তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলা দিয়ে দিব। হালকা ভাজা নিব আমি চিংড়ি মাছগুলা। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর এগুলা সাগরের চিংড়ি মাছ, এই জন্য সাদা সাদা দেখা যায়। তো মাছ ভাজার এই তেলে আমি আরেকটু তেল দিয়ে তরকারি বসাই দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি, এখন একটু রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটাটা আমি ভাজা ভাজা করে নিছি, এখন একটু পানি দিয়ে দিব অল্প একটু। তো হলুদ গুঁড়া দিয়ে দিব। আর স্বাদ মতো লবণ। আর তরকারি রান্না করবো আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আর একটু কষায় নেই। তো মশলাটা আমি সুন্দর করে ভাজা নিছি, এখন ফুলকপি গুলা দিয়ে দিব। তো কপিটা আমি সুন্দর করে কষায় নিছি। তো এখন ঝোলের পানি দিয়ে দিব। কপি কষানো সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপি আমার সিদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছ দিয়ে দিব। আর এই কটা ছিল চিংড়ি মাছের সাথে, এগুলো সাগরের মাছে, তো এটি আগে ভাজা রাখছিলাম। তো সবগুলা মাছে দিয়ে দিবে এখন। তো তরকারি রান্না আমার হয়ে গেছে। তো আজকে আমার কাছে ধনিয়া পাতা নাই, এটা হচ্ছে বরস পাতা। আমার বাড়িতে আছে এই পাতাটা, তো আমি কয়েকটা বরস পাতা দিয়ে দিলাম। তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।